রক্তের বাঁধন, প্রতিবেশী, আমার মামা, বাবার বংশধর, নানার বাড়ি, বাবার বাড়ি, যত মানুষ আছে সবার সাথে ইয়া রাসূলুল্লাহ আমি ভালো ব্যবহার করি, উত্তম ব্যবহার করি গো নবী। কিন্তু ইয়া রাসূলুল্লাহ তারা আমার সাথে ভালো আচরণ করে না। নাউযুবিল্লাহ। কিন্তু তারা আমার সাথে কি আচরণ করে না? নবী গো, আমি যত বেশি তাদের সাথে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যদি আমার আত্মীয় স্বজনকে সালাম দেই তারা আমার সালামের জবাবটা পর্যন্ত দেয় না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, তুমি যেইভাবে ঘটনা বর্ণনা করতেছ, তুমি যদি তাদের সাথে উত্তম আচরণ করো, তাদের সাথে যদি তুমি ভালো ব্যবহার করো, এর বিনিময়ে যদি তোমার সাথে তারা খারাপ আচরণ করে রে সাহাবী, মনে রাখবা তুমি ভালো আচরণ করার কারণে, তাদের সাথে ভালো ব্যবহার করার কারণে আল্লাহ পাক তোমার পক্ষ থেকে আসমানের একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। আল্লাহ পাক আসমানের একজন ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করে দেয়। তুমি যদি তাদের সাথে ভালো আচরণ করো, তারা যদি তোমার সাথে খারাপ আচরণ করে রে সাহাবী, ওই আল্লাহর ফেরেশতা তোমার পক্ষ থেকে তাদের সাথে প্রতিবাদ করে দেয়। তুমি তো প্রতিবাদ করো না, কিন্তু তোমার পক্ষ থেকে আল্লাহ পাক একজন ফেরেশতা দেন, ওই ফেরেশতা কি করে? তোমার পক্ষে প্রতিবাদ করে। আর তুমি প্রতিবাদ না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যেদিন মারা যাবে রে সাহাবী, শুনো, তোমার এই উত্তম চরিত্র, উত্তম স্বভাবের কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাকে কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের সাথে কেমন আচরণ করা দরকার? ভালো। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনজন ছিলেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে কাফিররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করতেছে অকথ্য ভাষায়। নাউযুবিল্লাহ। দেখেন, উত্তম চরিত্র যাদের ভালো আছে তাদের জন্য আল্লাহ কি রাখছেন। আমরা দেখবেন সমাজের মধ্যে মানুষ যদি একটা পদে চলে যায়, নেতা, মন্ত্রী, মিনিস্টার হয়ে যায়, আর চোখ দিয়ে আর কোনো রাস্তা দেখে না, ওই নেতারে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামের আগুনে পুরাইবে, শুধু ব্যবহার খারাপ হওয়ার কারণে। কি হওয়ার কারণে? অনেক মানুষ আছে না, হয়তো আপনাদের এলাকায় আপনারা দেখেন না, সমাজের মুরব্বী, অনেক ক্লাসের মুরব্বী, এইভাবে বিভিন্ন ভাবে মুরব্বী এমন ভাবে কথা বলে মনে হয় যে এই দেশটাই তার বাপ দাদা 14 গোষ্ঠীর কিনা। দুনিয়ায় তুমি কথা বলতে পারবা, মনে রাখবা তোমার আচর, তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার জবান দ্বারা যদি কোনো মানুষ কষ্ট পায়, তাহলে তোমাকে আল্লাহ পাক রব্বুল জান্নাত দিবে না। আল্লাহ রাসূল বলেন, যার কথার দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা যার হাত থেকে অন্য মুসলমান রেহাই পায় না, কোনো না কোনো ভাবে তার উপরে জুলুম করা হয়, আল্লাহ পাক তাকে মাফ করবে না, জাহান্নামে দিবে। কোথায় দিবে? তারা যদি সবে বরাত না, সবে কদর না, সবে মেরাজ না, এরকম বড় বড় রাইতে যদি তারা দোয়া করে, দোয়া কবুল হবে ইল্লা কাতিউন। কারণ তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, সমাজের মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, মানুষকে কষ্ট দিছে। যতক্ষণ পর্যন্ত তাদের কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো আমল কাজে আসবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। কাফিররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাবার্তা বলতেছে, গালিগালাজ করতেছে। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বাবা হচ্ছেন আবু বকর। সুবহানাল্লাহ। সন্তানের সামনে বাবাকে গালি দিলে সন্তানের কি সহ্য হয়নি? অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইলেন।
অনেকক্ষণ পর্যন্ত ঘর থেকে শুনতেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি আসতেছেন। সুবহানাল্লাহ। কাফিরেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গালি দিচ্ছেন, তারা ব্যবহার করতেছে যে তোমরা তোমাদের পূর্বপুরুষের মূর্তি পূজা ছেড়ে দিয়েছ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আল্লাহর প্রতি ঈমান আনছ, তোমার মতো বোকা নাই। করে নাউযুবিল্লাহ। এভাবে বিভিন্ন শব্দ চয়ন করতেছে, ব্যবহার করতেছে, আর হঠাৎ করে আল্লাহ রাসূল কিন্তু মুস্কি মুস্কি আসতেছেন। সুবহানাল্লাহ। কথা বলতেছেন না, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নীরব ছিলেন। কি ছিলেন? নীরব ছিলেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ, তারা যে এইভাবে আমার বাবাকে অপবাদ করতেছে, গালি দিচ্ছে, তুমিও এর কি করো? বিচার করো। তারা আমার বাবাকে গালি দিচ্ছে, তুমিও কি দাও? তুমিও তাদের বিচার করো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক একটু কি হয়ে গেল? আশ্চর্য ছিল, একটু মলিন হয়ে গেল। কি হয়ে গেল? মলিন হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, এতক্ষণ আপনি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন, আর আমি যখন প্রতিবাদ করতে গেলাম আপনি একটু মুখ মুবারক, চেহারা মুবারক মলিন করে ফেলেন। কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, আয়েশা রে, তুমি শুনো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফিরেরা, বেঈমানেরা গালি দিতেছিল, কটূক্তি করতেছিল, আবু বকর কোনো কথা বলছিলেন না। কিন্তু আমি রাসূল দেখতে পাচ্ছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত, আল্লাহ পাকের ঘনিষ্ঠ একজন ফেরেশতা, তিনি পাশে দাঁড়াইয়া তাদের সাথে যুদ্ধ করতেছে। তিনি প্রতিবাদ করতেছেন, আর আমি নবী মুস্কি মুস্কি আসতেছি, আমার আবু বকর কিছু বলে না। কিন্তু তুমি যখন প্রতিবাদ করলো, সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতা চলে গেল। আল্লাহু আকবার। এই জন্য কেউ যদি তোমাকে কষ্ট দেয়, আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে কেউ আসিনি, কেউ নাই। কথাবার্তায়, চাল চলন, পরিবার পরিজন সবার সাথে চলতে ফিরতে, কথা বলতে আপনার অবশ্যই ঝগড়া ফাসাদ হিংসা হতে পারে কি পারে না? এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তাই বলে আপনি খারাপ ব্যবহার করবেন, এটা ঠিক না। কেননা এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই ব্যক্তি মানুষ তার প্রতি জুলুম করে আর সে ধৈর্য ধারণ করে, সে ধৈর্যশালী হিসাবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার উপর যদি কেউ জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, আপনার উচিত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, আল্লাহ, ওই ব্যক্তি আমার উপর জুলুম করছে, তুমি তার বিচার করো। সুবহানাল্লাহ। তুমি তার কি করে দাও? বিচার করে দাও। এবার শুনেন,